আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা হলো কাচ্চি বিরিয়ানি। তো আমি আজ ট্রাই করব স্টেপ বাই স্টেপ কাচ্চি বিরিয়ানির পুরো প্রসেসটা দেখানোর জন্য। আমি আজ কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2 চামচ হোয়াইট ভিনেগার, গরম মশলা পাউডার, লবণ, শাহি জিরা, এখানে নিয়েছি ফুড কালার, আদা ও রসুন পেস্ট, টমেটো কেচাপ, ঘি, ইয়োগার্ট, আমি এখানে গ্রিক ইয়োগার্টটাই নিয়েছি, কিছুটা গরম মশলা এবং বাদাম বাটা। এই বিরিয়ানির মশলার সাথে আমি আরও অ্যাড করব শানের কাচ্চি বিরিয়ানি মশলা 1 প্যাকেট। এই সব মশলা আমার লাগবে মাংস ম্যারিনেট করার জন্য। তো এটা অপশনাল, অনেকে কেওড়া জলের স্মেলটা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। আমি এখানে বাদামগুলো একটু সুন্দর করে গরম পানিতে ভিজিয়ে রাখবো। এখন আমি মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি শাহি জিরা এবং গরম মশলা পাউডার, পুরাটাই আমি এখানে অ্যাড করে দিব। টমেটো কাচাপ দিয়ে দিচ্ছি। দিচ্ছি আমি আদা ও রসুন পেস্ট, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা চেক করে দিবেন। এখানে আমি আধা কাপ পরিমাণ ঘি ইউজ করছি। অ্যাড করলাম হাফ কাপের মতো অয়েল। এখানে আপনারা কুকিং অয়েলটাই ব্যবহার করবেন। এবং আমার আস্ত গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। এলাচগুলো আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছিলাম এবং বাদামগুলো আমি ব্লেন্ড করে সব এটার সাথে অ্যাড করব। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এখন আমি অ্যাড করছি ইয়োগার্ট। তো আমি এখানে গ্রিক ইয়োগার্টটাই অ্যাড করলাম। আপনারা এনি ব্র্যান্ডেড এনি কাইন্ড অফ ইয়োগার্টটা ব্যবহার করতে পারেন। মানে এই টক দইটাই হলো আপনার কাচ্চিকে সফট বানাবে। আর শানের এই যে বিরিয়ানি মশলাটা আমি ইউজ করছি। এখন সুন্দর করে মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে। আপনারা এইভাবে যত ভালো করে মাখাবেন মাংসের মধ্যে মশলাটা ততই ঢুকবে এবং কাচ্চিটা খেতে ভালো লাগবে। আমি একটা বাটিতে তুলে রাখবো। 8 থেকে 10 ঘন্টা আমি এইভাবে ম্যারিনেট করে রাখবো। আমার হাতে সময় ছিল যেহেতু আমি এইভাবে ম্যারিনেট করছি। আর আপনাদের যদি সময় না থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করলেও হবে, কারণ টক দই আছে যখন মাংসটা এমনি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আরও হাফ কাপের মতো তেল অ্যাড করলাম। আসলে কাচ্চি রান্নার যে টোটাল তেলটা আমরা ইউজ করব সেটা আমি একেবারে মাংসের সাথে দিয়ে দিব না। আমি হাফ তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করব এবং হাফ তেল দিয়ে মানে হাফ তেলের বদলে আমি ঘি ইউজ করে দুধের সাথে সেটা আবার চালের উপরে ইউজ করব। তো টোটাল তেলটা আপনারা যদি এইভাবে ইউজ করেন তো কাচ্চিটা খেতে অনেক ভালো লাগবে আর বেশি অয়েলিও হবে না। আমি এখন ম্যারিনেশনের জন্য মাংসটাকে ফ্রিজে রেখে দিব ওভারনাইট। এখন 7-8 ঘন্টা পর আমি যে পাত্রে কাচ্চিটা রান্না করব নিচে আগে এভাবে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। ইনকেস যদি আপনাদের মাংসটা তলায় লেগে যায় তাহলে পেঁয়াজের একটা সুন্দর স্মেল বের হবে, কিন্তু মাংসটা খেতে খারাপ লাগবে না। মাংসগুলো আমি সব এভাবে সুন্দর করে বিছিয়ে দিব। এখন আমি কাচ্চির জন্য আলুগুলো সুন্দর করে ভেজে নিব। আর খেয়াল রাখবেন আলুটা যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। এখানে আলুটা আপনার 25% একটু ভাজার সাথে যতটুকু বয়েল হয় এভাবেই আলুটা দিতে হবে। এখন আমি মাংসের মধ্যে এভাবে 1 কাপ পরিমাণ
আরও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি আলুগুলো সুন্দর করে অ্যাড করছি। এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ কিশমিশ, অ্যাড করে দিলাম কাঁচামরিচ। এখন আমি চলে আসব নেক্সট স্টেপে। এখানে আমি কাচ্চি রান্না করার জন্য চালটা রেডি করব। তো আমি কিছুটা গরম মশলা, তেল ও শাহি জিরা দিয়ে পানিটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আমার ধোয়া চালগুলা পানির মধ্যে দিয়ে দিব। এই চালটা খেয়াল রাখবেন আপনাদের যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। দেখতে পাচ্ছেন এরকম হবে, 75% কুকড হবে। তো হয়ে গেছে আমার চালটা। এখন আমি সুন্দর করে উপরে লেয়ার বাই লেয়ার চালটাকে দিয়ে দিব। এখানে আরেকটা টেকনিক ইউজ করতে হবে, মানে চালটা আমরা ছেঁকে নিব না, এরকম পানি থেকে তুলবো, একটু পানি ঝরাবো, অমনি মাংসের মধ্যে এভাবে দিয়ে দিব। আর সুন্দর করে এইভাবে টাইট করে দিব যেন নিচে থেকে কোনো বাতাস বের হতে না পারে। এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, তার সাথে একটু ঘি দিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি। অ্যাড করলাম সেটা। এখানে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করলাম কিছুটা আলু বোখরা। এখানে আমি একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি এবং শেষ পর্যায়ে আমি আর একটু ঘি অ্যাড করছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানির ঢাকনাটা আটকানোর জন্য ময়দাটা রেডি করছি। এখানে আমি ময়দাটা একটু মাখিয়ে নিয়েছি, এটাকে এভাবে লম্বালম্বি করে একটু সুন্দর করে ঢাকনার উপরে এভাবে দিয়ে দিব যেন কোনো রকম ঢাকনার ফাঁক থেকে বাতাস বের হতে না পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের বাতাস যদি বের না হয় তাহলে কাচ্চির মাংসটা সুন্দর মতো সিদ্ধ হবে। এখন আমাদের থার্ড স্টেপ। তো এইভাবে আটাটা সুন্দর করে ঢাকনাটা দিয়ে আপনারা সুন্দর করে এইভাবে লাগিয়ে দিবেন। এখন মেন স্টেপ হলো আপনার চুলার তাপমাত্রা। প্রথমে চুলায় দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট খেয়াল করবেন তাপটা যেন অবশ্যই লো হিটে থাকে। তো 15 মিনিটস আমার লো হিটে থাকবে। তারপর 45 মিনিটস আমি একটা লোহার তাওয়ার উপরে এটা বসিয়ে হিটটা আমি হাই করে দিব। তারপর আবার 5 থেকে 7 মিনিট আমি চুলার হিটটা হাই করে তাওয়াটা সরিয়ে ফেলব। এই যে টোটাল টাইমের পরে দেখেন এরকম একটা লুক আসবে। উপরের থেকে একটু ঠান্ডা হওয়ার পর আমি আটাটা সুন্দর করে এভাবে আস্তে আস্তে খুলে ফেলব। এটা আপনারা খুব সাবধানে করবেন, কারণ এখানে যেন এই তাপটা হাতে না লেগে যায় আপনাদের। দেখেন আমার কত পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রেডি। কত সুন্দর করে আমার কাচ্চি বিরিয়ানি রেডি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এবং নিচে কোনো পানিও জমে থাকেনি। তো আপনারা আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আমার মনে হয় যে কেউ বাসায় সহজে এভাবে মজাদার কাচ্চি বিরিয়ানিটা রেডি করে আমরা খেতে পারবো। এখন আমি একটা পিসের সাহায্যে উল্টে পাল্টে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর কাচ্চি বিরিয়ানির মানে পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি হয়েছে। যারা বাসায় কাচ্চি বিরিয়ানি ট্রাই করতে চান আমার এই স্টেপগুলো ফলো করবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি রেসিপিগুলো ভালো লাগে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।